কালকে আমাদের বাড়িতে হবে পিঠে পার্বণ উৎসব। সেই জন্য রাত্রি থেকেই অনেক কিছু জিনিস ভিজিয়ে রাখতে হয়। তাই প্রথমে আমি 100 গ্রামের কুনকে, 100 গ্রাম সেদ্ধ চাল, 100 গ্রাম আতপ চাল আর 100 গ্রামের বিউলির ডাল তিনটেকে একসাথে ভিজিয়ে নেব। আগে মাপগুলো করে নিই। এই যে আতপ চাল, এরপরে দিয়ে দেব 100 গ্রাম বিউলির ডাল। এটাই হবে সরু চাকলি। সরু চাকলি শুধু আতপ চালের থেকে, আতপ চালের সঙ্গে আমরা যে রোজকার ভাত খাই সেদ্ধ চাল, সেই সেদ্ধ চাল আতপ চাল মিশিয়ে করলে খুব নরম হয় আর সাদা হয়। এই তিনটেকে একসাথে আমি ভিজিয়ে রেখে দেবো সারা রাত। আর এক জায়গায় ভেজাবো 100 গ্রাম গোবিন্দভোগ চাল, মানে গোবিন্দভোগ যে আতপ চাল হয় সেই গোবিন্দভোগ চাল 100 গ্রাম। আর তার সঙ্গে দেব এই যে এরকম চালটা দেখতে, আর এর সাথে দেব 100 গ্রাম মুগের ডাল। মুগের ডাল আর গোবিন্দভোগ চাল 100 করে দেব। এটাকেও সারা রাত্রি ভিজিয়ে রেখে দেব। এটাতে হবে পাটিসাপটা। আমাদের বাড়ি কিন্তু মুগের ডাল চাল দিয়ে পাটিসাপটা হয়। অদ্ভুত একটা খেতে হয় এটা, মানে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। কালকে কিভাবে এগুলো বানাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলো সারা রাত ভিজলে কালকে বাটতে আমার সুবিধা হবে। আর এই চাল ডাল ভেজানো জলটা ছেঁকে যখন রেখে দেবো একটা বাটিতে, এটা গাছে দিলে গাছের খুব ভালো সার হয়। আজ পরের দিন সকালবেলা, এখন বাজে 8টা থেকে 8:30 হবে। আজকে সোমবার 13 জানুয়ারি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ছুটির দিন যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারবেন এখনই ঘুম থেকে উঠেছি। চাটা বসিয়েছি অবশ্য। যাই হোক, আজকের দিনটা কিন্তু প্রচুর রান্নাবান্না। আমাদের বাড়ি আজকে থেকে পিঠে উৎসব শুরু। সেই জন্য সকাল থেকে অনেক কিছু নিয়ম কানুন এবং রান্নাবান্না সব কিছুই আছে। সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চা খেয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজে লেগে পড়ি। আজকে আর বেশি গল্প টল্প করলে চলবে না, কাজ করতে হবে। আজকে সারাদিনই রান্নাঘরের মধ্যেই বন্দি থাকবো। সকাল থেকে বিকেল অবধি প্রচুর রান্নাবান্না। আমাদের বাড়ির কী সব নিয়ম সেগুলো কিন্তু আমি আপনাদের বলার চেষ্টা করব। আপনাদের বাড়ির কার কীরকম পিঠে হচ্ছে আজকে যেহেতু সংক্রান্তির আগের দিন, আমাদের বাড়ি আজকে থেকেই পিঠে পার্বণ উৎসব শুরু হয়ে যায়। শুধু পিঠে পার্বণ উৎসব নয়, সকাল থেকে ভাত ডাল মাছ সব কিছু রান্না করেই পৌষ মাসের লক্ষ্মীর আরাধনা শুরু হয়। কারণ বলে তো আউনি বাউনি চাউনি, মানে লক্ষ্মীর আরাধনা করা। সেটাই আমাদের বাড়ি শুরু হয়ে যাবে। চাটা আগে শেষ করি, তারপরে কুটনো কাটতে হবে, রাতের যেগুলো হবে সেগুলো ঠিক করতে হবে। অনেক কিছু রান্না বান্না রীতি নীতি নিয়মের মধ্য দিয়ে এখন থেকে তাহলে দিনটা শুরু করা যাক। চলুন তাড়াতাড়ি কাছে নিয়ে। আমি চা নিয়ে বসে পড়েছি, চিনি ছাড়া লিকার চা, আর তার সাথে নিয়েছি নাইস বিস্কিট। এই বিস্কিটটা আমার ভীষণ প্রিয়। এই রকম বিস্কিট চায়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে। চাটা তাড়াতাড়ি শেষ করে এখন রান্নাঘরে চলে এসেছি। কালকে যেগুলো ভিজিয়েছিলাম সেইগুলো বেটে নিতে। এই জিনিসগুলো যদি আগে থাকতে বেটে না রাখা হয় তাহলে কাজের অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য একদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর তার মাঝখানে এই জিনিসগুলো আমি বেটে নেব। তাহলে একসাথে অনেক কাজ করে নিতে পারবো। সেই জন্য যতক্ষণ ভাত ডালগুলো ফুটবে তৈরি হবে ততক্ষণ এইগুলো বাটা হয়ে যাবে আমার। অল্প অল্প জিনিস, বেশিক্ষণ আমার লাগবে না। এটা তো পাটিসাপটাটা বেটে ফেললাম, এখন ঘন মতন বাটা হয়েছে। এবার যখন করব এতে তখন আর কি কি মেশাবো সেটা দেখাচ্ছি। এখন তো সকালবেলা, এগুলো খাওয়া দাওয়ার পর বিকেলবেলা এগুলো রান্না করব। আর সরু চাকলিটাও বেটে রেখেছি। এইসব করতে করতে ভাবলাম আপনাদের একবার ছাদ বাগানে নিয়ে যাই। আমার ছাদ বাগানের নতুন সদস্যদের একবার দেখাই। পিটুনিয়া গাছে ফুল ফুটেছে দেখুন, অনেক রকম কালারের, অনেক রকম সুন্দর সুন্দর ফুল। আমার এই পিটুনিয়া গাছগুলো খুব ভালো লাগে। শীতকালে ছাদ একদম রঙিন হয়ে যায়। এখন অনেকটাই বেলা হয়েছে, আমার রান্নাবান্না সব হয়ে গেছে। ভাত হয়ে গেছে, লাউ দিয়ে মুগের ডাল হয়েছে, আর হয়েছে পালং শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, আর হয়েছে সবজির টক, আলু বেগুন রাঙালু কুমড়ো দিয়ে তেঁতুল দিয়ে টক,
আমাদের বাড়ির কিন্তু আরও অনেক নিয়ম ছিল, সেগুলো আমি আমার মতন করে কাটছাট করে নিয়েছি। বাঁধাকপি হতো, বিউলির ডাল হতো, সেগুলো আমার মতন করে এখন অন্য অন্য রকম করে ফেলেছি। খেয়ে দিয়ে উঠেই আমি কিন্তু বিকেলের পিঠে পার্বণ শুরু করে দিয়েছি। আজকে অবশ্য পিঠে হয় না, আজকে হবে পাটিসাপটা। প্রথম পাটিসাপটার ব্যাটারটা দেখাচ্ছি। চাল ডাল তো বেটেই রেখেছিলাম, তার সাথে মেশালাম হাফ কাপের মতন ময়দা, তাতে দেব অল্প একটু নুন আর দেব 2 চামচ চিনি। আমি যেহেতু পাটিসাপটা রসে ভেজাবো সেই জন্য চিনির পরিমাণটা কম দিলাম। আপনারা হয়তো অনেকেই সুজি ময়দা দিয়ে পাটিসাপটা করেন, কিন্তু আমাদের এই মুগের ডাল গোবিন্দভোগ চাল দিয়ে পাটিসাপটা করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আর এইটাকে ভালো করে মাখবো একদম রুম টেম্পারেচারে দুধ দিয়ে, মানে দুধটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধ দিয়ে এই ব্যাটারটাকে পাতলা মতন করে গুলে নেব। এটা কিছুক্ষণ গুলে রেখে দেবো, তাহলে নুন চিনিটা ভালো করে এর সঙ্গে মিশে যাবে বা গলে যাবে। এটা কিন্তু খুব মোটা হবে না, বেশ পাতলা মতন ব্যাটারটা হবে। আপনারা সবাই পাটিসাপটা বানান, আমি শুধু জিনিসটা আলাদা বললাম। মুগের ডাল আর গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধওয়ালা পাটিসাপটা, এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতেই একমাত্র হয়, হয়তো অন্য কারোর বাড়িতে হতে পারে, কিন্তু আমি কারোর মুখে শুনিনি। এরপরে দেখাচ্ছি সরু চাকলি। কালকে যে চাল ডালটা বেটে রেখেছিলাম, একদম সাদা ধপধপে নরম সরু চাকলি হবে এই ব্যাটারটায়। এই ব্যাটারটা যদি ঘন মনে হয় তাতে একটু জল মিশিয়ে দেবো। এখন একটু শুধু নুন দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে মতো রেখে দিচ্ছি। আবার যখন সরু চাকলি করব তখন আবার হাতায় করে ভালো করে ফেটিয়ে নেব। এরপরে দেখাই লাউয়ের বড়া বা মিষ্টি কাবাব যাকে বলে সেইটা। এটা লাউ দিয়ে গুড় দিয়ে একটা সুন্দর মাখতে হয়। এই রেসিপিটা আজকের আপনাদের সাথে শেয়ার করলাম না, অন্য একদিন দেখিয়ে দেবো। এখন যদি সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাই আজকের ব্লগটা তাহলে 1 ঘন্টা হয়ে যাবে, তাই একটু কাটছাট করে দিলাম। আর এখানে আমি টাইট করে একটু ক্ষীর বানিয়ে রেখেছি পাটিসাপটা করার জন্য। আমাদের বাড়ির কিন্তু পাটিসাপটায় নারকেলের পুর চলে না, মানে আমার ছেলে মেয়ে কর্তা কেউই নারকেলের পুর দিয়ে পাটিসাপটা খায় না। এটা আমার শাশুড়ির আমল থেকেই হয়ে আসছে। আমাদের বাড়ির পাটিসাপটা সবসময় ক্ষীর দিয়ে হয়। আপনি যদি ক্ষীর না করতে পারেন, মিষ্টির দোকানের কালাকাঁদ কিনে নিয়ে এসো, এই পাটিসাপটা কিন্তু খুব ভালো খেতে হয়। প্রথমে আমি বানিয়ে নেব লাউয়ের বড়া বা মিষ্টি কাবাব যাকে বলে। একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিতে হয়েছে। এই লাউয়ের বড়াগুলো কিন্তু সর্ষের তেলেই ভাজতে হয়, সাদা তেলে ভাজলে খেতে ভালো হয় না। আর লাউটাকে সেদ্ধ করে তার মধ্যে গুড় নারকেল এইসব দিয়ে মাখা। এই রেসিপিটা আপনারা যদি কেউ চান আমি অবশ্যই শেয়ার করে দেব। এটা কিছুই নয়, এরকম চ্যাপটা চ্যাপটা করে আপনারা যেমন কাবাব বানান ঠিক সেরকম ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে। গ্যাসের আগুনকে একদম লো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের বাড়ির লাউয়ের বড়া। আমাদের বাড়ির নিয়মগুলো হয়তো একটু অন্যান্য বাড়ির থেকে অন্যরকম। আমার শাশুড়ি শিখেছিলেন তার শাশুড়ির থেকে, আর আমি শিখেছি আমার শাশুড়ির থেকে। এইরকমভাবেই পরম্পরায় আমাদের বাড়ির পিঠে উৎসব চলে আসছে। এখন তো আমরা 4 জনকার রান্না করছি। আমি যখন প্রথম আসি এ বাড়িতে, মানে আমার বিয়ের পর, আমি দেখেছি আমার শাশুড়িকে সারা দিন ধরে পিঠে বানাতে বা এই লাউয়ের বড়া পাটিসাপটা বানাতে। মানে আমাদের বাড়িতে তখন প্রচুর লোকজন খাওয়া দাওয়া করতেন, সে একটা উৎসব ছিল। আর আজকে যেমন বাড়িতে কেউই নেই, আমরা 4 জন একদম নিস্তব্ধ, তখন কিন্তু সারা বাড়ি পুরো গম গম করতো, সব মেয়েরা আসতো, সে যেন একটা হই হই ব্যাপার। তখন বোঝা যেত যে হ্যাঁ আমাদের বাড়িতে কিছু একটা হচ্ছে। তখন অনেক আনন্দ ছিল, যেমন খাটুনি ছিল তখন আনন্দও কিন্তু খুব বেশি ছিল। লাউয়ের বড়াটা ঠিক এইরকম দেখতে হবে। লাউয়ের বড়া আমার হয়ে গেছে, এরপর আমি পাটিসাপটাটা করে নেব। ওই ননস্টিক তাওয়াতেই, আমি কিন্তু তেল টেল কিচ্ছু দেবো না। ননস্টিকে করলে পাটিসাপটা দেওয়ার আগে তেল ব্রাশ করতে হয় না। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে চাড়িয়ে নেব। তারপরে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছি সেই ক্ষীরটা একটা সাইডে দেব, সরু করে একটা সাইডে দেব। ক্ষীরটা যত বেশি দেবেন পাটিসাপটা খেতে কিন্তু তত ভালো হবে। এরপরে আস্তে আস্তে একটা সাইড থেকে পাল্টে নেব, ঠিক পাল্টে পাল্টে একদম সরু মতন করে নেব, ঠিক এরকম। এই পাটিসাপটাটা কিন্তু খুব নরম হয়, একদমই চামড়া মতন হবে না, খুব সুন্দর গন্ধ আছে আর একটা নরম ব্যাপার থাকবে।
খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। যখন আমার পাটিসাপটাগুলো সব হয়ে যাবে, যেহেতু আমি কোনো তেল ব্রাশ বা ঘি ব্রাশ করলাম না, সেই জন্য পাটিসাপটাগুলো যখন আমি একদম করে রেখে দেবো, তারপরে আমি ঘি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পরে ঘি দিয়ে ভাজা ভাজা করলে পাটিসাপটা একটা ঘিয়ের সুন্দর গন্ধ থাকবে। আমার শাশুড়ির আমলে দেখেছি আমার শাশুড়ি অনেক অনেক জিনিস রান্না করতেন, মানে এই সব জিনিস আসলে আজকের দিনে কেউ চাইলে তাকে দিতে পারা যেত না, মানে কেউ যে বাড়ি নিয়ে যাবে এরকম করা যেত না, কিন্তু কেউ বাড়িতে এলে তাকে খাওয়ানো যেত। সেই জন্য কেউ যদি হুট করে চলে আসে, এমনিই তো বললাম তখন অনেক মানুষ নিমন্ত্রিত থাকতো আমাদের বাড়িতে, আমার ননদেরা আসতো, সবাই মিলে একটা হইচই ব্যাপার থাকতো, মানে কি বলবো, বেশ অন্য রকম। আমি এখানে 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে চিনির রস বানিয়ে নিয়েছি পাটিসাপটাগুলো ভেজাবো বলে। এরপরে পাটিসাপটাগুলো তাওয়াতে দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে প্রত্যেকের গায়ে লাগিয়ে দিচ্ছি এবং ভাজা ভাজা করে নেবো ওলট পালট করে। এরপরে আমি এই গরম রসটার মধ্যে পাটিসাপটাগুলো দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট রাখার পর পাটিসাপটাগুলো অন্য জায়গায় তুলে নেব, তা না হলে বড্ড বেশি নরম হয়ে যাবে। পাটিসাপটা যখনই রসে দেবেন, রস কিন্তু গরম থাকা চাই, তা নাহলে রস কিন্তু পাটিসাপটার ভেতরে ভালো ঢুকবে না। আর যারা রস করতে চাইবেন না, রসগোল্লা যখন বাড়িতে কিনে আনেন, সেই রসগুলো জমিয়ে জমিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। সেই রসটা গরম করে এই পাটিসাপটাগুলো করে দিয়ে দিতে পারেন। অতি সহজেই আপনার কিন্তু খুব সুন্দর মিষ্টির দোকানের মতন পাটিসাপটা তৈরি হয়ে যাবে। এরকমভাবে আমি সব পাটিসাপটা রসে ভিজিয়ে রাখলাম। 10 থেকে 15 মিনিট রাখার পর আমি এগুলো তুলে নেব। আমার 2টো রেসিপি কিন্তু হয়ে গেছে। এরপরে 3 নম্বর রেসিপি হচ্ছে সরু চাকলি। সরু চাকলির ব্যাটার একদম পাতলা করে নিয়েছি। এরপর ননস্টিক ফ্রাই প্যানে হাতায় করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসা যেমন দোকানে দেখি ঠিক সেই রকমভাবেই আমি সরু চাকলি করব। অনেকে সরু চাকলির 2 পিঠ ভাজে না, আমি কিন্তু ওই কাঁচা কাঁচা থাকবে এই ভেবে দুদিকই ভেজে নিই, মানে আমাদের বাড়ির এরকম খেতেই পছন্দ করে। একদম জালিদার সরু চাকলি হবে, কিন্তু নরম এবং দুদিকই রান্না করা হবে। এই রকম সরু চাকলিটা দেখতে হবে, খুব সুন্দর। প্রত্যেকটা সরু চাকলি কিন্তু জালিদার হবে এবং নরম হবে। এইভাবে আপনারা একবার করে দেখবেন, সরু চাকলি কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমি আজকে আমাদের নিয়মের জন্য এই সরু চাকলির মধ্যে কারি পাতা দিইনি, কিন্তু কেউ চাইলে সরু চাকলির মধ্যে ছোট ছোট করে কারি পাতা কুচিয়ে দিতে পারেন, ওটাও কিন্তু অদ্ভুত একটা ফ্লেভার আসে। ধোসাও নয়, কিন্তু নরম সরু চাকলি, তার মধ্যে কারি পাতা দেওয়া, খুব টেস্ট হয়। আর সরু চাকলি অনেকেই গুড় দিয়ে খায়, আমরা কিন্তু গুড় দিয়ে খাবো না, আমরা সেজন্য সাম্বার করেছি, পেঁয়াজ ছাড়া সাম্বার করেছি, যেটা আমার ছেলে মেয়ে কর্তার খুব পছন্দের। এরপরে আমার সব খাবারগুলো সাজানো হয়ে গেছে। ওদিকে ভাত তরকারি সাজিয়ে ফেলেছি, এদিকে পাটিসাপটার ভেতরে ক্ষীরগুলো উঁকি মারছে, আবার খেয়াল করে দেখুন ভর্তি ক্ষীর হয়েছে। এখানে লাউয়ের বড়া বা মিষ্টি কাবাব, আর এইখানে সাম্বার, ঝোলা গুড় আর সরু চাকলি। আজকের এইরকমভাবেই আমাদের পৌষ পার্বণের পিঠে উৎসব শুরু। বাউনি বাদ্যে হয় আজকে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি, আবার দেখাবে নতুন ভিডিওতে। অবশ্যই পরের ভিডিওটাই আসছে পিঠে নিয়ে। আর একটা বলে দিই, আমাদের ভাতের সঙ্গে কিন্তু এই পাটিসাপটা, সরু চাকলি, লাউয়ের বড়া দিয়ে বাউনি বাদ্যে হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।